তো 29 ডিসেম্বর আমরা চলে এসেছিলাম বাণীপুর মেলায়, কারণ সেখানে সেদিন আমার ভাইয়ের জিমন্যাস্টিক প্রদর্শনী ছিল। মানে ওর হোম বাণীপুর রাষ্ট্রীয় কল্যাণ হোম থেকে ও এবং ওখানকার আরও স্টুডেন্টরা জিমন্যাস্টিক প্রদর্শনীর জন্য এসেছিলো। তো ওরা তো ওখানে প্রথমও হয়েছে, তো ওদের ফুল পারফরমেন্স এবং তার সাথে মেলায় ঘোরাঘুরি সবই আজকে শেয়ার করব। তো চলো প্রথম থেকে শুরু করি। সকাল সকাল চা খেয়ে চলে এসেছি ছাদে। এই যে আমাদের কাছে লাউ হয়েছে, সেটা আজকে ছিঁড়বে রান্না করার জন্য। তারপরে আমি আমার ভাইয়ের জন্য চাউমিন বানাবো, শুধুমাত্র ভাইয়ের জন্য না, আমাদের সবার জন্যই, কারণ সারাদিনের জন্য যাচ্ছি তো টিফিন তো নিতেই হবে। তো চাউমিন বানিয়ে সকালবেলার ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি স্নান করে। বাবা আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো সেই জন্য গেট রেডির ভিডিও বানাতে পারিনি, যেমন তেমনভাবে জাস্ট রেডি হয়ে নিয়েছি আর কি। আর এই সোয়েটারটা পরে তো জাস্ট শান্তি পেয়েছিলাম, এতটাই ঠান্ডা ছিল। তো ফুল রেডি হয়ে গেছি আমি, একদম নর্মাল সাজিগুজি কিছুই করিনি। তারপরে আমি আর মা বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে। আর আমার মায়ের ঠান্ডায় কী অবস্থা দেখো। দেন আমরা মেলায় এসে গেছি, আর ওই ক্যাঙ্গারুটা তো আমাদেরকে দেখে লাফাতে লাফাতে চলে এসেছে আমাদের কাছে। আর ওখানে যাওয়ার সাথে সাথেই অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। আর ওই দেখো হাইক দেখাচ্ছে আমাকে। প্রথমেই উল্টো হয়ে গড়ানো স্টেপটা দেখাচ্ছিলো, এরকম টাইপের স্টেপগুলোই দেখাচ্ছিলো প্রথমের দিকে। তারপরে আস্তে আস্তে ব্যালেন্সের জিমনাস্টিকগুলো দেখিয়েছিল। আর আমি তো দেখে অবাক যে পিজেসের ওপরেই সব থেকে কঠিন কঠিন স্টেপগুলো দেখানো হয়েছে, যে এতগুলো বাচ্চাকে নিজের গায়ের ওপরে তুলে চারিদিক থেকে। আমি ভাবিনি যে হয়তো পারফেক্টলি কমপ্লিট করবে, 10 সেকেন্ড করে দেখাতে হচ্ছিল ওদেরকে। আর শুধুমাত্র ও না, ওদের হোমের সবাই খুব ভালো পারফরমেন্স করেছে। আর এই যে পদ্মর মাঝখানে কে রয়েছে, এটা খুব একটা ইউনিক টাইপের ছিল। আর এই আগুনেরটা ছিল তো সব থেকে ভয়ানক, আমি দেখে ভয় পেয়ে গেছিলাম, বাট ও খুব কুলভাবে করেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর সেই জন্যই ওরা ফার্স্ট প্রাইজ আনতে পেরেছে, ওদের হোম ফার্স্ট প্রাইজ এনেছে। তারপরে আমরা ওর হোমে চলে গেছিলাম, বিকেলে মেলায় আসবো, এর পরের ভিডিওতে সেটা দেখাবো। এখন টাটা।